আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের মাঝে, সেটা হলো কি ব্রেন স্ট্রোক। এই ব্রেন স্ট্রোক কেন হয়? এই ব্রেন স্ট্রোক থেকে বাঁচার কি উপায়? কি করে আমরা ব্রেন স্ট্রোক হলে একটা হাত অপস হয়ে যাওয়া, একটা পাও অপস হয়ে যাওয়া, কারো ডান সাইড কারো বাও সাইড, এই থেকে কি করে বাঁচবো আমরা? দেখুন, এই ব্রেন স্ট্রোক এমন একটা জিনিস, যখন মানুষের ব্রেন স্ট্রোক হয়, যখন একটা মানুষের হাত একটা পা অবশ হয়ে যায়, তার কাজ কর্ম সমস্ত তার সে যদি একলা শুধু একা তার সংসারের ফ্যামিলি মেম্বার হয়ে থাকে, শুধু তার জন্যই তার সংসারটা নির্ভর করে তার উপরে, তখন সেই সংসার ধ্বংস হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে এই স্ট্রোক থেকে আমরা কি করে ভালো থাকবো, মুক্ত থাকবো, যাতে আমাদের স্ট্রোক না হয়? দেখুন, এই স্ট্রোকের মূল কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, তারপরে আপনার এই ডায়াবেটিস। এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বেড়ে গেলে আমাদের স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়। এখন এই ব্রেন স্ট্রোক হওয়ার পরে, এখন এই ব্রেন স্ট্রোক হলে আমাদের এই হাত পা যাতে অপস না হয়, যাতে কি করে ভালো থাকে, সেটা আমাদের করতে হবে। সেটা করণীয় কি? দেখুন, আমাদের এই শরীরটা, এত নার্ভ আমাদের এই শরীরের মধ্যে, যেটা অগণিত, যেটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর বিশ্বে আপনি যেখানে যাবেন, আমাদের শরীরে এত রক্তনালী আছে, যেটা গণে কেউ আজও পর্যন্ত এটা বের করতে পারেনি যে আমাদের শরীরে কত রক্তনালী আছে। আমাদের শরীরে 206টি হাড় আছে। এই হাড়গুলো সবাই বলতে পারে, সব ডাক্তার সব মানুষ বলতে পারে 206টি হাড় নিয়ে আমাদের এই পুরো শরীরটি গঠিত হয়েছে, সৃষ্টিকর্তা আমাদের বানিয়েছেন। কিন্তু কত রক্তনালী আমাদের এই শরীরে, যেটা ব্রেন স্ট্রোক হলে অবশ্যই আপনাদের উচ্চ রক্তচাপ, হাই প্রেশার, ডায়াবেটিস, এই দুইটা অত্যন্ত জরুরি দরকার, এই দুইটা কন্ট্রোলে রাখার। এই দুইটা বেড়ে গেলে আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার হার্ট স্ট্রোক হতে পারে, দুইটা একসাথেই হতে পারে। কখনো কখনো কারো হার্ট স্ট্রোক হয়, কখনো কখনো কারো ব্রেন স্ট্রোক হয়। দেখুন, এই ব্রেন স্ট্রোকটা এমন একটা জিনিস, এই ব্রেন স্ট্রোক হলে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ দেখা যায় এই একদিন 2 দিন এই বাড়িতে চিকিৎসা করে এই রোগীকে প্যারালাইসিস বানিয়ে ফেলে। কিন্তু না, আপনার রোগী ব্রেন স্ট্রোক হয়েছে, কথা বলতে পারছে না, এক হাত ডান পা লড়াতে পারছে না, কিংবা ডান ছাদ বাম বাও ছাদ যেটাই হোক না কেন। এখন আপনাদের যখনই আপনারা এই রোগী, একটা লোক অসুস্থ হয়ে যাবে, দেখবেন আপনাদের কাছাকাছি নিকটবর্তী যেই হসপিটাল আছে, সদর হসপিটাল, সেখানে নিয়ে গেছেন, সেখানে বলছে যে সে ব্রেন স্ট্রোক করেছে। দেখুন, সঙ্গে সঙ্গে আপনারা সেই রোগীকে, যদি এটা আমার মাধ্যমে আমি বললাম, এটা আপনারা জানেন, যারা যারা না জানেন তাদের জীবনে যদি তাদের ফ্যামিলিতে কারো এটা হয়ে থাকে, ব্রেন স্ট্রোক হয়ে থাকে, তারা খুব কাজে দেবে আপনাদের এই ভিডিওটা, আমার এই কথাগুলো। আপনারা দেরি না করে যদি ব্রেন স্ট্রোক রোগীকে 4.5 ঘন্টার মধ্যে যদি নিউরোসায়েন্সে, ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে নিয়ে যেতে পারেন রোগীকে, যদি কোথাও দেরি না করে, যখন আপনার সদর হাসপাতালে নিয়ে গেছেন, যাওয়ার পরে যদি ডাক্তার বলে যে এই রোগী ব্রেন স্ট্রোক হয়েছে, আপনারা সঙ্গে সঙ্গে যদি 4.5 ঘন্টার ভিতরে আপনারা নিউরোসায়েন্স হসপিটালে নিয়ে যেতে পারেন ঢাকায়, তাহলে দেখুন, সেখানে নিউরোসায়েন্সে আমাদের বাংলাদেশে একটা ইন্ডেকশন আছে, যেটা ব্রেন স্ট্রোকের রোগীদের যদি 4.5 ঘন্টা ভিতরে রোগীকে সেখানে নিয়ে যাওয়া যায়, যদি 4.5 ঘন্টা ভিতরে সেই রোগীকে সেই ইন্ডেকশনটা পুশ করানো যায়, তাহলে রোগীর এই হাত পা কখনোই অচল হবে না, অবশ হবে না। কারণ এই ইন্ডেকশনটা হচ্ছে এলটিপ্লেস। এই এলটিপ্লেস ইন্ডেকশনটার নাম, এটা অনেকেই আমরা বাংলাদেশের মানুষ জানি না। এই এলটিপ্লেস ইন্ডেকশনটার দাম বাংলাদেশের টাকায় 50 থেকে 60 হাজার টাকা দাম হবে। এটা
আপনাকে নিউরো সায়েন্স থেকে সরকারিভাবে ফ্রি চিকিৎসা দেয়, ফ্রি দেওয়া হয়। কিন্তু যদি আপনি এই 4 ঘন্টা 4.5 ঘন্টা ওভার করে আপনি রুগীকে 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা পর নিয়ে যান, তাহলে সেই ইনজেকশনে আর কোনো কাজ হবে না। অতএব আপনার রুগী ব্রেন স্ট্রোক করেছে, আপনার সাথে সাথে নিউরো সায়েন্সে নিয়ে যাবেন। এই ইনজেকশনটা যদি 4.5 ঘন্টার ভিতর রুগীকে নিয়ে দিতে পারেন, আপনার রুগী, আমরা আমাদের এই রোগগুলো দেখি, হাতের রোগ পায়ের রোগ, কিন্তু দেখি এর মাঝে প্রচুর রক্তনালী, ছোট ছোট শিরা আছে আমরা যেটা দেখি না। এই ব্রেন স্ট্রোকের ফলে সেই রক্তনালী যত যত সময় পার হবে ততই সেগুলো অকেজ হয়ে যাবে। আস্তে 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 সেগুলো কার্যক্ষমতা কমে যাবে, সেই হাত পা অবশ হয়ে যাবে। কিন্তু সেই স্বাভাবিক জীবনে আর ফিরে আসা বড় মুশকিল। একটা মানুষের একটা হাত পা চলে গেলে তার ফ্যামিলি অচল, তার জীবনযাপন একেবারেই অচল। কিন্তু আমরা এই ভুলটা কেউ করব না। অবশ্যই আমরা রোগীর ব্রেন স্ট্রোক শনাক্ত হলে, ডাক্তার বললে সাথে সাথে আমরা ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে রোগী নিয়ে চলে যাব। এই এলটিপিএস ইনজেকশন আমাদের বাংলাদেশে এটা অনেকেই জানে না, এটা অনেকেই এখনো প্রচার হয়েছে কিন্তু অনেকেই জানে না। এটা আমি আপনাদের মাঝে বললাম। যদি আপনারা 4.5 ঘন্টার ভিতরে রুগী নিয়ে যান, এই 50 থেকে 60 হাজার টাকার ইনজেকশন আমাদের বাংলাদেশ সরকার এটা ফ্রি দিচ্ছে। কিন্তু এই 4 ঘন্টা ওভার 5 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেলে এই ইনজেকশন আর দেবে না, এই ইনজেকশনের কোনো কাজ হবে না। অতএব আমাদের শরীরে অনেক, এই শরীরটা আমাদের এই নার্ভের কারণে চলে, রক্তর যে নালী আছে, ছোট ছোট শিরা, রগ, এই রগের কারণে আমাদের এই শরীরটা, আমরা হাঁটি, আমরা হাত লাড়াই, আমরা কথা, আমাদের জিহ্বাটা লাড়ি, এই আমাদের হাতগুলো আমরা পাঞ্চ করি, সমস্ত কিছু এই রগে আমাদের শরীরটাকে চালিয়ে রাখে। তো অতএব আমরা দেরি না করে, আমাদের রোগী ব্রেন স্ট্রোক করলে আমরা সাথে সাথে নিউরো সায়েন্সে নিয়ে যাব, চলে যাব, আর দেরি করব না। এটা আমার থেকে আপনাদের, আমার মাধ্যমে আমি আপনাদেরকে, আমি জানি তাই বললাম। এটা আপনারা কেউ ভুল করবেন না। ব্রেন স্ট্রোক রোগী কেউ যত সময় পার করবেন ততই তার এই এই রক্তনালীগুলো ধীরে ধীরে অকেজ হয়ে যাবে, এগুলো অচল হয়ে যাবে, তার শরীরটা অচল হয়ে যাবে। আপনারা দেরি করবেন না, 4.5 ঘন্টার ভিতরে নিয়ে যাবেন। আপনারা এই ব্রেন স্ট্রোক হলে মানুষের কথা বলতে পারে না, এই জিভটা ভারী হয়ে যায়, একটা সাইড চলে যায়। এটা মানুষের জীবনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা কেউ দেরি করবেন না, সবাই সাথে সাথে চলে যাবেন নিউরো সায়েন্সে। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই নিজের যত্ন নেবেন। নিজে যত্ন নিলে আপনারা ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।